আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটা সুন্দর একটা সলিউশন দিয়ে দেব। প্রয়োজনে খাতার কলম নেন, নিয়ে লিখে রাখেন। একদম স্পষ্টভাবে বলতেছি, দেখেন, ধরেন আপনি এক জোড়া কবুতর বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছেন অথবা কোনো খামারির কাছ থেকে ক্রয় করে নিয়ে আসছেন। এখন কিনে নিয়ে আসার পরে এই কবুতরটা আপনি কিভাবে রেডি করবেন সেটা বলে দেই। প্রথমত আমার হাতে এই যে মেডিসিনটা দেখতেছেন, এটা হলো আইবার ম্যাকটিন গ্রুপের আইবার ম্যাক পোর নামে একটা ড্রপ। এটা আমি ইউজ করছি, এই জন্য ফুরিয়ে গেছে। হ্যাঁ, এই অল্প কিছু আছে। আইবার ম্যাকটিন গ্রুপের পোর নামে একটা ড্রপ। এই ড্রপটার কাজ হইলো, যদি ধরেন আপনি একজোড়া কবুতর কিনছেন, ওই কবুতরটা হয়তোবা বহির্জীবী জীবাণুতে আক্রান্ত থাকতে পারে, এটা তো আপনি জানেন না। যেমন কবুতরের গায়ে উকুন থাকে, মশা মাছি থাকে। এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনার জন্য বেটার। আর যদি না বুঝতে পারেন, তারপরেও কবুতরটা আপনার কাছে নিয়ে আসার পরে আপনি আইবার ম্যাকটিন গ্রুপের যে ড্রপ পাওয়া যায় জীবাণুনাশক, উকুন মশা মাছি দূরকরণের, এই ড্রপ দিবেন আপনি কবুতরকে। এখন এই যে টিকটকে বিভিন্ন ধরনের ভায়োলেশন গাইডলাইন মেনটেন করার কারণে আমি কবুতর ধরে দেখাইতে পারতেছি না, কারণ ধরে দেখাইলে এই ভিডিওটা ভায়োলেশন দেখায়, এই ভিডিওটা আমি পাবলিশ করতে পারি না। কথা বুঝতে পারছেন? তো এই যে কবুতরটা যেভাবে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এই কবুতরটাকে ধরে, এই কবুতরের দুইটা পাখনা আছে না, পাখনার এই সাইডে দেখবেন মানে হালকা একটু ফু দিলে একটা চামড়ার অংশ বের হয় না, ওখানে এক ফোঁটা দিবেন, এই পাশে এক ফোঁটা দিবেন। দেওয়ার পরে ওই যে কোমর যে আছে, মানে কবুতরের যে টেল ফেদার গুলো আছে, এই টেল ফেদারের একদম জাস্ট কোমরের মাঝ বরাবর এক ফোঁটা দিবেন। এই তিনটা ফোঁটা দিবেন বয়স্ক কবুতরের জন্য। দিয়ে কবুতরটা রাখা দিবেন। আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যে মনে করেন যে জীবাণুমুক্ত হয়ে যাবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? জীবাণুমুক্ত হবে। আচ্ছা, জীবাণুমুক্ত হওয়ার পরে ওই কবুতরটা আপনার মনে করেন যে ন্যাচারালি একটা আলাদা জায়গায় রেখে দিবেন। আপনার আগের কবুতর আছে, ওই কবুতর ছাড়া আলাদা রেখে দিবেন। আচ্ছা, রাইখা দিলেন। রাইখা দেওয়ার পরে মিনিমাম আপনি 1 সপ্তাহ থেকে 14 দিন এটাকে একটা অবজারভেশনে রাখবেন। পায়খানা ঠিক আছে কিনা, খাবার দাবার ঠিক আছে কিনা, কবুতরের বডি ওয়েট ঠিক আছে কিনা, বা আসার পরে কোনো ধরনের রোগে আক্রান্ত হয় কিনা। দেখার পরে যখন দেখলেন কবুতর সুস্থ, ঠিক তখন আপনি প্যারাভেট নামে মেডিসিন বা অন্যান্য অ্যালবেন্ডাজল আছে, হ্যাঁ, এগুলা গ্রুপের মেডিসিন দ্বারা আপনি কৃমি মুক্ত করাই নেবেন। ভেটেরিনারি যে মেডিসিন পাওয়া যায়, এই মেডিসিন দ্বারা আপনারা কৃমি মুক্ত করে নেবেন। এখন কৃমি মুক্ত করে নিলেন, কৃমি মুক্ত করার পরের দিন থেকে শুরু করে আপনি লিভার টনিক চালাবেন। লিভার টনিক চালাবেন কিভাবে? একটানা 3 দিন চালাবেন। আজকে কৃমির ডোজ করাইলেন, আজকের দিন পর থেকে শুরু করে একটানা 3 দিন আপনি লিভার টনিক চালাবেন। লিভার টনিক যে কোনো কোম্পানিরই আপনি চালাইতে পারেন। তো এই লিভার টনিক চালানোর 3 দিন পর থেকে শুরু করে আপনি চাইলে জিঙ্ক চালাতে পারেন। জিঙ্ক চালানোর পরে ওই কবুতরকে যদি আবার পুনরায় আপনি মাল্টিভিটামিন অথবা ক্যালসিয়াম ইউজ করতে পারেন, তাহলে আপনি 100% একটা রেজাল্ট পাবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? সবকিছু ডোজ ডাউন করা শেষ, আনুমানিক কবুতরটা 1 মাস চলে যাবে। 1 মাস পরে এই কবুতরটা পুনরায় ডিম বাচ্চা করার জন্য রেডি হবে। যখন ডিম বাচ্চা করার জন্য রেডি হবে, ঠিক তখন গিয়া ভিটামিন AD3 এটা চালাবেন। ভাই বিশ্বাস করেন, এই যে মেডিসিন গুলা বললাম না, এই মেডিসিন গুলা কিন্তু ব্যবহার বিধি খুবই সামান্য পরিমাণে। 1 লিটার পানিতে 1 গ্রাম করে মেডিসিন যায়। 1 লিটার পানিতে এরকম ড্রপ আকার যে অ্যান্টিবায়োটিক আছে, ওগুলা যায় হচ্ছে হলো আপনার 1 মিলি করে। হ্যাঁ, ব্যবহার বিধি খুবই সামান্য। কিন্তু এই মেডিসিন গুলা রাখলে, এই মেডিসিন গুলা যদি আপনি নিয়ম মাফিক ব্যবহার করতে পারেন, তাহলে এই যে কবুতরটা আপনার কাছে আসার পরে কবুতরটা যে রেডি হয়ে গেল, এই কবুতরটা নিয়ে আপনি 1-1.5 বছরের মধ্যে আর কোনো বিন্দু পরিমাণ টেনশন করা লাগবে না। জাস্ট মাইক্রোপ্লাজমে অ্যাটাক করছে, অথবা ঠান্ডায় অ্যাটাক করছে, অথবা জ্বরে আক্রান্ত হয়েছে, তখন গিয়ে আপনি মনে করেন যে মেডিসিনটা চালাবেন, ন্যূনতম মেডিসিন চালাবেন, আপনি কবুতর অটোমেটিকলি সুস্থ হয়ে যাবে। আর এই সুস্থ কিন্তু কবুতর থেকে আপনি প্রপারলি ডিম বাচ্চাটা পাইতে থাকবেন। এই যে আজকে নিয়মটা বললাম, পুনরায় ভিডিওটা বারবার দেখেন এবং খাতার কলম নেন, লিখে রাখেন। আমি যেভাবে কথাগুলো বলছি, আপনি যদি 100% এই নিয়মটা ফলো আপ করে কবুতর লালন পালন করতে পারেন, ভাই বিশ্বাস করেন, এই যে আমার কবুতরের সেট আপটা দেখতেছেন না, এরকম একটা সেট আপ কিন্তু আপনি ভাই দাঁড় করাইতে পারবেন। একটা 100% শিওর ভাই। আমি কেন এই ভিডিওগুলা করি? আমি ভিডিওগুলা করার পেছনে আমার কারণ হইতেছে ভাই, দেখেন, আমি কবুতর পালন করে একটা সফলতা নিয়ে আসতে পারছি। এই সফলতা যাতে আপনার জায়গা থেকে আপনি কাজ করে এটা বের করতে পারেন ভাই, আপনার সুবিধার জন্য, আপনার লাভবানের জন্য কেন্দ্র করে আমি এই ভিডিওগুলা করি। আমার এখানে যতগুলা কবুতর দেখতেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমি আমার নিজস্ব প্রচেষ্টা এবং সুন্দর একটা ম্যানেজমেন্ট দেওয়ার ফলে এই কবুতরগুলা আমি এরকম ভাবে সাজাইতে পারছি। যদিও একজোড়া কবুতর থেকে আজকে আপনাদেরকে দেখাই আমি। এই যে দেখেন আমার কবুতরের সেটআপটা, এই যে কবুতরগুলা দেখতেছেন, বাচ্চাগুলা দেখতেছেন, ডিম বাচ্চা করা মাস্টার পিয়ার কবুতরগুলা দেখতেছেন, এগুলা না আমার একটা দীর্ঘ পরিকল্পনা, আমার একটা অভিজ্ঞতা দেন হচ্ছে হলো আমার
সঠিক একটা ম্যানেজমেন্টের ফলে প্যাসেজ করে কিন্তু আমি এই কবুতরগুলারে আমি এরকম একটা বাগান হিসাবে আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে পারতেছি। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? যার কারণেই আমি বলতেছি আমি কিভাবে আমার প্রত্যন্ত অঞ্চল থেকে একদম রুট লেভেল থেকে কবুতর পালন করে স্বাবলম্বী হয়েছি এবং সফলতা দ্বার প্রান্তে দাঁড়িয়েছি। যেই কারণে আপনাদের এই রুট লেভেল থেকে এক জোড়া কবুতর থেকে কিভাবে 10 জোড়া করতে পারেন এই চিন্তা চেতনা থেকে আমি তাজরুল আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলা মেকিং করি, ভিডিওগুলা তৈরি করি। যদি আমার এই কথাটাকে প্রায়োরিটি দিয়ে আপনার কবুতর লফটে আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনিও 2 জোড়া কবুতর থেকে 100 জোড়াতে যাইতে পারবেন, 1 জোড়া কবুতর থেকে 50 জোড়া যাইতে পারবেন। কোনো ম্যাটার করে না ভাই, ম্যাটার করে আপনার কনসেপশন, ম্যাটার করে আপনার বিশ্বাস, ম্যাটার করে হলো আপনার ইচ্ছা শক্তি। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আপনি ইচ্ছা শক্তি পোষণ করে আপনি এটা বিশ্বাস করেন যে তাজরুল ভাই যেরকম 1 জোড়া কবুতর থেকে আলহামদুলিল্লাহ শুকরিয়া এখন পর্যন্ত আমার লফটে 30 জোড়ার উপরে কবুতর রয়ে গেছে এবং